সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো নতুন হেয়ার কাটটা কেমন লাগবে সবাই বলবে। আর্মি অল্প লাগছে না দেখো। তো আর্মি বাদ দাও, এখন আমাকে যেতে হবে টিউশন। তো টিউশন থেকে এসে আপনার সাথে কাজ ফোন তো লেগে যায় আমার, বাটনা বেড়ে দেবে। তো ডাইরেক্ট টিউশন থেকে এসে আপনার সাথে দেখা হচ্ছে। টিউশন থেকে চলে এসেছি। কি আবহাওয়া, হাইগারও রোদ দিচ্ছে। প্রায় 7 দিন হয়ে গেলো, 7 দিন 8 দিন ছিল। 7 দিন এতদিন পর আজকে রোদ দিচ্ছে, না হলে তো রোদ দিছিল না, জামা কাপড় কিছু শুকাচ্ছে না। বাঙালি ইন্ডিয়ান হাউসগুলো ওরকমই হয়ে যাবে, রোদ দিচ্ছে না, রশি টাঙাই দিল ঘরে, বাস তারপর জামা কাপড় সব মেলে উঠেছে। কিন্তু আজ রোদ দিচ্ছে, আজকে ঠিক আছে। দেখা যাক আজ কি খাবার হয়েছে। চলো দিদা, কি করিস খাবার? আর দেখি না না এখন খাবো না, পাড়া খাবো। এখন তো আমার পাড়া খাবো, দেখে নিয়ে কি আছে। এখানে মাংস রান্না আছে, আর এই এখানে এইটি আন্ডা ডিম মাছ যা হচ্ছে। তাই আজকে ব্রেকফাস্টে এইটাই আছে, আর বেশি কিছু নেই ব্রেকফাস্টে। সব খেয়ে নেওয়া যাক। এখন তো খাবার পরে খাবো। তো চলো, দিয়েছে মা, বলছে 10 মিনিটেই করতে হবে, বন্ধ করে দিতে হবে গ্যাসটা, নাহলে পুড়ে যাবে। তো আমি এখানে এখন বসে আছি, কারণ এখন 10 মিনিট এখানে বসে থাকতে হবে, কারণ ডিমটা সিদ্ধ হতে টাইম লাগবে। তখন বসে থাকা যাবে এখানে। কি গরম লাগছে, ফ্যানটা জ্বালায়। এই সুইচ যদি আছে, এইখানে সুইচ দেওয়া নেই। তো চলো এখন এখানে বসা যায় না, একদম গরম। তারপর আমার সাথে ডিম ঢুকে যাবে, দেখা হচ্ছে 10 মিনিট পর। গিয়েছিল স্কুলে, গিয়েছিলাম যে ডিম আছে, তো ফোন ব্যাগ দেখতে ভুলে গেছিলাম। তো এখন বন্ধ করে দিয়েছি। তো চলো এখন ডিমটা খেয়ে নিয়ে যাক, তারপর ভাই আপনার সাথে কথা হচ্ছে। চাই এই জিনিসটা চাই, নাহলে ধরবো কি করে এটাকে। এটা তো অনেক গরম আছে, এখন এটা দিয়ে ধরতে হবে ধীরে ধীরে। চলো চলে যাওয়া যাক, এটা ছাড়িয়ে নি এটা, তারপর আপনার সাথে কথা হচ্ছে খাওয়ার পর সোজা। যে ফরেস্ট অফিস থেকে আসছে ওটা অল্প ভুল ইনফরমেশন পেয়ে গেছিলাম। তো এটা দেয় 14 তারিখ থেকে। হ্যাঁ, ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছিল 10 তারিখ থেকে দেয়, কিন্তু ওটা আসলে দেয় 14 তারিখ থেকে। এটা দেখো, এটা কি দেখাচ্ছে, আমার বন্ধু ক্রিকেট, সেম আমার বন্ধুর মতো সবসময় রং পাল্টাই দেয়। এই পুরো গাছটাতে কোথাও কোনো ফুল, টুকড়েতে একটা ডগলাতে এই ফুলটা কি করছে দেখতে পাচ্ছ? কোথাও এই নিচ থেকে দেখো, এইখান থেকে পুরো পর্যন্ত কোথাও টুকড়েতে একটা ফুল, বিরাট বিরাট লাগছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে উপরের ফুল থেকে, অসাধারণ লাগছে। হ্যাঁ, সাইকেলটা কালকেই ধুলাম, তাও কত নোংরা হয়ে গেল দেখো। হ্যাঁ, বর্ষাকালে এরকমই হবে, সবখানে ধুলো একদম কাদা। তার কারণে সাইকেলটা প্রতিদিন তো ধোয়াতে যাবে, জং লেগে যাবে। এখন কদিন আগে আপনারা দেখেছিলেন কত ছোট ছোট ছিল, আজকে দেখুন কত বড় বড় হয়ে গেছে, একদম আমার হাইটের লেভেলে হয়ে গেছে। এই গেলা কাঠবিড়ালি গেলা, এই গাছটাই চাপছে আম গাছটাতে, আর এদিক হয়ে চলে যাচ্ছে কাঠবিড়ালি। কোথায় গেল? না, এটা তো আমার বন্ধু বটে। কাঠবিড়ালি এই যে দেখতে পাচ্ছি, এই যে বিরাট কিউট লাগছে দেখতে গেলে। গাছটা চলে যাচ্ছে, স্কুল আছে, স্কুলে যেতে হবে, কিন্তু তার আগে গাছটা দেখো দেখো এবার, পুরো গাছটাতেই ফুলে, কতগুলো ফুল আছে দেখো। এত ছোটো মতন গাছ, বেশি বড় নয়। এইখান থেকে শুরু হয়েছে, এইদিকে এইদিকে ওই যখন এইখানে এইখানে, এই যে পেছনে তাহলে ভালো দেখতে পাবে। দেখুন পুরো গাছটা মানে একদম এই ফল ধরে আছে, চেরি ফল সাদা রঙের, দেখো কতগুলো আছে।
একদম পুরো ভরে গেছে। এই যে পাখির আমার একটা খাঁচা ছিল, একটা এই পাখি ছিল, তোতা পাখি। তো কি হয়েছে, মানে পাখিটা আমরা একদিন বৃষ্টি পড়ছিল তখন, তো ওটা দাদু পেয়েছিল, হ্যাঁ মানে বাইরে খুলিতে, তো ওখান থেকে এনেছিল, তো পাখিটা রেখেছিলাম। তো রেখে অনেকদিন হলো, খাওয়া দাওয়া সব দিয়েছি পুষ্পনীল। তারপর আমরা মামা করে গিয়েছিলাম একদিন, তো মামা করে গিয়েছি। আর বাড়িতে কেউ নাই, ঠাকুমা তো সবাই স্নান করতে গেছে, তো বাড়ি কপাট লাগিয়েও গেছে। কি হয়েছে, পাখিটা মানে খাঁচাটা আছে, পাখিটাকে বার করে নিয়ে চলে গেছে। না চোর লোক আছে এখানে, কি এখানে গালিয়ে গেছে, কারোর নাম তো বলা যাবে না, কাউকে দেখতেও পাই না। আর আমি মামা ঘরে ছিলাম, মামা বাড়িতে ছিলাম, নাহলে আমি থাকতাম তো পাখির কাছে। তোর কি করবো, নিয়ে নিয়েছে, আর ওর মন গেছে মানে নিতে, তো যা নিয়ে যাক। পাখিটা ভালোই ছিল বুসমান, লোকগুলাকে আর কি বলা যাবে, যাক। দেখতে পাচ্ছ, তো এবার স্কুল যেতে হবে। তো স্কুল দেখি স্কুলে আজ কপিরাইট হয়, তো স্কুলে টিফিন করছে মা, টিফিন করছে চাউমিন। তো জলদি করে রেডি হয়ে নি, স্কুলে যাওয়ার, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। স্কুল থেকে এসে দেখো আবহাওয়াটা কেমন হয়ে গেল, একদম পুরো একদম বৃষ্টি, একদম মনে হচ্ছে এখনই গঙ্গা নদী বই গেছে 7-8টার উপর দিকে। দেখো একবার আবহাওয়াটা দেখো, আর বৃষ্টি তো পড়েছে এরকম, তো বাবার রে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। কিন্তু এখন ভাবলাম স্কুল থেকে এসে পরে, আর আমি ভাবলাম ভিজে যাবো বৃষ্টির কারণে, তাই সাইকেলটা একদম একদম জেড স্ট্যান্ডার স্পিডে 299 একদম করে নিয়ে এসেছি। তো এখন তো দেখতেই পাচ্ছ একদম, মানে এখনও সে এরকমই পড়েছে যখন স্কুলে পড়েছিল। আমি ভাবলাম পুরো জোরসে নামাবে, তার কারণে ফুল স্পিডে সাইকেল রেখে দিয়েছিলাম। তো এখন তো ভালো আবহাওয়া আছে, তুমি ওই চা আর পকোড়ি পেয়ে গেলে অনেক ভালো হয়। তো মাকে বলে দেখি যদি দেয়, তো মাকে বলে গেল তখন, এই জন্য তারপর দেখা হচ্ছে। এই আবহাওয়াটা দেখতেই পাচ্ছ, দারুণ আছে। তো এখন যাই বন্ধুগুলোর সাথে কোথাও ঘুরতে, তো মানে এই ফুটবল খেলতেই চলে যাই। আর তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আপনার সাথে কালকে একটা নতুন ব্লগে। তো তখন ওই জন্য বাই বাই।